আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি এক অদ্বিতীয়। আমরা এটাকে বিশ্বাস করি। আমাদের মালিক কয়জন? একজন। আমরা এক আল্লাহর উপরে ঈমান আনছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ি এবং ঈমান আনছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়া, তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়। আমার আল্লাহ জানায়া দিছে আমি এক অদ্বিতীয়, আমার সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। অথচ মূর্তি পূজারীদের খোদার অভাব নাই। আর ইহুদিরা নিজেদেরকে দুইটা খোদা দাবি করে, খ্রিস্টানরা তারা তিন খোদা দাবি করে। এদের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেন কুল নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। এরপরে তারা যে প্রশ্নটা করছে, 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ কি করে? আপনার আল্লাহর কাজ কি? আপনার আল্লাহ ঘুমায়নি, খায়নি। এটার জবাব আল্লাহ দিয়া দিছে আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো উপর নির্ভর না, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো মোকাফেকি না। তাহলে তারা 2 নম্বর প্রশ্ন করছিল আল্লাহ কি করে? মালিক জানায়া দিছে আমি কারো উপর ডিপেন্ড করি না যে আমার কিছু করতে হইব, আমি কারো উপর নির্ভর করি না যে আমার কিছু করতে হবে। বলুন আল্লাহর কোনো কিছু করতে হয়? আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে? তন্দ্রা বুঝেননি? অঙ্গানু জীবন বুঝেন? যেমন আপনারা বই রয়েছেন আর আমিও না বই ওয়াজ করতেছি, কিন্তু আমার চোখে যে কি পরিমাণ ঘুম, এটা আল্লাহ ছাড়া কেউ হইতে। আমি অর্ধেক জাপসা দেখতেছি ঘুমের কারণে। কথা যে কইতেছি ঘুমের ভিতরে দিয়ে কথা হইতেছে, এত ঘুম। ঘুম নাই তো সারা রাত গাড়ি থাকতে হয় রাস্তাঘাটে, বাড়িতে 8টার সময়। বাংলাদেশ উন্নয়নের দেশ না, কত উন্নয়ন ঠেলায় আমরা বাড়ি যেতে হয়। এক উন্নয়নে 2.5 ঘন্টা বইতে হবে, টাউন লাগে। এত উন্নয়ন আমি গর্ব করি যে মাশাআল্লাহ, রাস্তায় আধা ঘন্টা আমরা উন্নয়ন ঠেলাইতে হয়, প্রতিদিন 2 ঘন্টা। তো সারা রাত যা গাড়ির মধ্যে ঘুম নাই। কেউ যখন ডাক দেয় ঘুমের থেকে উঠবালে তখন বোঝা যায় শৈল আর ওঠে না। তো এই অনেক সময় বইলে ঘুমো ধরে, যে ঘুমে ধরে এক জিনিস আর পেল অঙ্গানু, তন্দ্রা। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। চাটাই না খাওয়াই কি দাও ঘুমের মতো যখন কইছি চিনি ছাড়াই নুন রং চা চোখ আপনার না জায়গা। এখন কি করণ কন? শরীর আর চলে না, শরীর চলে না। বইবেন তো প্রোগ্রাম করেন কেন? প্রোগ্রাম করতামও চাই না। ওই গে মানুষের বইতে আজকেও গিয়ে দেন কত মানুষ বইতে কি করতাম আমি। বিদায় করে দিলে আমরা এলাকার মানুষ না, এই একটা ব্ল্যাকমেল করে। তখন এটা এক মাথার দিই, আবার আরেক পার্টি খারাপ, এখানে আরেকজনের দিই, এইভাবে করতে হতে ডেলি 2-3টা গরম লাগে। আমি চলতাম না, আমার শরীর আর চলে না। চিন্তা করতে বক্তাগিরি সাইডে দেওয়া লাগবে, এছাড়ার উপায় নাই বাঁচতে গেলে। আর বক্তারা বেশি দিন বাঁচে না, এটা জানেননি? বেশি দিন বাঁচে না। অনেক বক্তা হায়াত করে না যায়। তার একটা কারণ হলো মানুষের কথার একটা লিমিট আছে। আল্লাহ কথা রিজার্ভ করে পাঠাচ্ছে। কতটুক খানা খাইবেন এটা রিজার্ভ হবে, ধারণ করা হবে। আপনি কতটুক খাইবেন, কতটুক ঘুমাইবেন, কতটুক কথা বলবেন, এগুলো একটা মাপ করি মানুষকে দিয়ে দেয়। তো বক্তাদের কথাই এত বলা হয় যে আমরা কথা বলার লিমিট শেষ হয়ে যায়, তখন বক্তা মারা যায়। কারণ তার লিমিট নাই তো, শেষ। এই জন্য এখান থেকে যত বাচ্চা তখন যায়। আল্লাহ আমরা হেফাজত করো না।
তো বেঈমানরা জিগা আল্লাহর গুণ নিয়ে আসে, তন্দ্রা নিয়ে আসে, তে আল্লাহ খিতা করে, এরা এই প্রশ্নটা করছে। আল্লাহ এটার জবাব দিছে, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো উপর নির্ভর করতে হয় না, আমি কারো দিকে তাকাইতে হয় না, চাইতে হয় না। এই জন্য আল্লাহ বলেন আমার ঘুমেরও দরকার নাই, খাওয়ানোরও দরকার নাই। না আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। ঘুম এক জিনিস আর তন্দ্রা আরেক জিনিস। ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে এরা 2 নম্বর প্রশ্ন তারা পাইছে। 1 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কিন্তু জবাব দিছে যে আমি এক অদ্বিতীয়। আপনার আল্লাহ কিতা করে? আল্লাহ এটাও জবাব দিছে যে আমার কিছু করতে হয় না। 3 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহ বিয়া শাদী এমনি করছে টরছে, বাচ্চা কাচ্চা আছে না? নাউজুবিল্লাহ। এটা হওয়ার একটা কারণ আছে। খ্রিস্টানরা মনে করে আল্লাহর বউ হইল মারিয়াম, নাউজুবিল্লাহ, আর আল্লাহর ছেলে হইল ঈসা পয়গম্বর। তেরা মনে করে আল্লাহ বিয়া শাদী করছে, আবার ঈসার জন্ম দিছে, বাচ্চা কাচ্চা আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে আমি জন্ম দেই নাই। স্পষ্ট কিন্তু আল্লাহ কইরা দিছে, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। কথা কি বুঝতেছে? জন্ম নিছে না জন্ম দিছে? আব্বাটা ওগল বুড়া কারা লই আপনারা বোন, এটি আব্বাটা খেতে চাচাটা হে কিতা করে কিতা না, মনোযোগ জায়গা নষ্ট হয়ে। মুরব্বী যারা সামনে বইবেন, বাচ্চা কাচ্চা দিবেন পিছনে। এখন দেখেন আল্লাহর জিগা, নবীর জিগা আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন, তা আল্লাহ উত্তর দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেও না, আমি জন্ম দেও না। এরা কিন্তু 3 নম্বর প্রশ্ন করছে। 3 নম্বর প্রশ্ন তারা পেয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের মধ্যে ছিল আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি। আল্লাহ বলে দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। 4 নম্বর প্রশ্নটা হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আল্লাহর নবীর জিগে আল্লাহর শক্তি কি পরিমাণ? মূর্তি পূজারীরা বলেন আমাদের খোদার সংখ্যা বেশি, আমাদের খোদার সংখ্যা বেশি, আমাদের খোদার সংখ্যা বেশি, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ আমরা জানতে চাই। মূর্তি পূজা যারা করে এদের খোদার কোনো শেষ নাই। এরা খোদার সংখ্যা কত জানেন আপনারা? জানেন না? এরা একটা দাবি হলো 33 কোটি। কত কোটি? 33 কোটি দেব দেবতা। ওরে বাপরে বাপ, 33 কোটি যে কত সংখ্যা এটা এরা জানেনি। 33 কোটি দেব দেবতা যদি আপনি এক করতে চান, তাহলে এই জমিনে যা আছে সবই খোদা, মহদা বানা দিন। এরপর আপনি মিলাই পারতেন না। মনে করেন স্ট্যান্ডও খোদা, টেবিল খোদা, সার কাপ খোদা, বোতল খোদা, মাইক ট্যাক যা আছে, মোবাইল টোবাইল স্ট্যান্ড আপনারা যারা আছে, সলা শট বন টন খের মেয়ের যা আছে সব মিলাই আপনি 100 করতেন না। অথচ 33 কোটি। আমার মাথা ধরেন 33 কোটি দেব দেবী। এই কারণে দেখছি এরা তুলসী গাছটারও ছাড়ছে না, এটারও খোদা বানায় রাখছে। ঠিক না বেটি? এত খোদা এরা। এই জন্য এরা জিগায় আমার তো খোদার ঠেলা বেশি। আপনার খোদায় একজন লাগলে পারবো নি আপনার সাথে? কত বড় মাথা মোটা চিন্তা করে। নমরুদের নাম শুনছেন না? নমরুদও কিন্তু মূর্তি পূজা হয়ে আছে। তো হে এক সময় নিজেরে দাবি করে যে আমি নিজেই খোদাইতে সব পার। নমরুদ আমি নিজেই খোদা। আচ্ছা, খোদা দাবি করছে। দাবি করার পরে মানুষ তার খোদা না মানলে সে নির্যাতন করে, মারে। প্রথম দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দিত, এ কইতো খোদা মুদা নাই, আমি নিজেই খোদা। তো এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সে করলো কি, আগুনে ফালাই দিল। ইতিহাস আপনারা জানেন, আমি বলতে চাচ্ছি, আগুনে ফালাই দিল। তো আল্লাহ তাআলা এই আগুনটাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা শান্তির জায়গা বানিয়ে দিল। 40 দিন পরে আগুন তিয়াগ করে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসছে। যখন ফিরে আসছে তখন নমরুদ দেখো না কথা ঠিক,
ইব্রাহিমের খুদা আছে, খুদা এমন বিশ্বাস করছে, মনে প্রাণে বিশ্বাস করছে যে অবশ্যই ইব্রাহিমের খুদা আছে। খুদা যদি না থাকতো ইব্রাহিমরে আগুন থেকে বাঁচাইল কে? এখন পুরা মাত্রা সে বিশ্বাস করে নিয়েছে ইব্রাহিমের খুদা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া কই, ইব্রাহিম রে, এতদিন মনে করতাম তোমার কোনো খুদা নাই, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। আমার এতক্ষণে বিশ্বাস হইল তোমার একজন খুদা আছে, তোমার একজন রব আছে। ইব্রাহিম নবী মনে মনে খুশি যে যাক, এ যে আমার খুদারে বিশ্বাস করছে আছে, তাহলে এখন এর কালেমার দাওয়াত দেওয়া যাইব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, তোমারে আল্লাহ এত বিশাল রাজত্বের মালিক বানায়া দিছে, স্বয়ং সম্পূর্ণ একজন ব্যক্তি তুমি, যেহেতু এতদিনে বিশ্বাস করছো আমার রব আছে, আমার রব আছে, আজকে আমার রবের উপরে ঈমান আনার জন্য দাওয়াত দিলাম। কিন্তু নমরুদ হয় না, আমি তুই কথা বলি না, আমি বলছি তোমার খুদা আছে, এটা আমার বিশ্বাস হয়েছে। এখন আমার যে প্ল্যান এটা হইলো, খুদা যেহেতু তোমার আছে আমার বিশ্বাস হয়েছে, তাহলে তোমার খুদার সাথে আমার একটা যুদ্ধ করা দরকার। কুত্তার লেজকে শুধু ইব্রাহিম মনে করছে ভালো গেছে না, কিন্তু হে যে কথা কইছে এখন দেখা যায় সব বলে যে আগের থেকে আর বড় শয়তান হয়। এখন আমার বিশ্বাস হচ্ছে তোমার খুদা যা আছে, তো দুই খুদা তো রাখুন যেত না, তোমার খুদারে আমি মেরে লিতে হইব। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী হয় ইন্না লিল্লাহি, বড় সম্ভব? আল্লাহর সাথে তুই যুদ্ধ করবি কিভাবে? যুদ্ধ করতেই হবে, কারণ আমি যেহেতু খুদা, আমি চাই না আর কোনো খুদা থাকতো। তোমার খুদা আছে এটা আমার বিশ্বাস, খুদা মেরে লিতে হবে। খুদা মারবো কেমনে? তো প্রত্যেকটা জালেমের কাছে একটা করে শয়তান থাকে, জালেমের কাছে কিছু শয়তান থাকে পরামর্শ দিবার লিখা। এখন করলো কি, তৎকালীন সময় শয়তান মানুষের সুরত ধরত, নমরুদের কাছে শয়তান থাকতো মানুষের সুরতে, এ বুদ্ধি দিত, আপনি একটা কাজ করেন, 3-4টা শকুন ফালেন। শকুন চিনুন আপনারা? আপনারা চিনবেন, ভোলা মানে চিনত না। ইতে আজ থেকে 20 বছর 25 বছর আগে শকুন আমরা দেখছি, এখন আর শকুন আসে আর আয় না। কেমন আইব? মানুষ অন শকুন হয়ে গেছে, অন মানুষকে ডরায় শকুন আর আয় না। আগে শকুন আইতো, আয়া গরু টরু খাইতো, এখনকার ভোলা ভান যদি শকুন গীতা চিনতই না। তো ওই সময়ে নমরুদ্রে বুদ্ধি দিছে শয়তান, আপনি শকুন ফালেন। বড় বড় 2টা শকুন আনছে, 4টা শকুন আনছে, এটার গুস্ত টুস্ত খাওয়াই গিয়া এটার খুব তাগড়া বানাইছে, বানাইয়াই শকুনের উপরে হ্যাঁ মাসাং বানছে। শয়তানে বুদ্ধি দিছে কেমন উপরে উঠতে, তন্দার হেলিকপ্টার আসেন না, এই শকুন দিয়ে হেলিকপ্টার বানাইছে, বানায় এটার মাঝখানে হ্যাঁ বসে। তখন ওইটার মাথার উপরে একটা লম্বা করে লাড়ি বানছে, লাড়ির উপরে গুস্তের টুকরা টাঙাইছে, টাঙাইয়া তখন উঠছে, তো এটি গুস্ত খাই পেলে উপরে যেন উড়াল দেয়, এ নিচে বই দিছে এটার উপরে মাঝখানে, সাইরোটা একসাথে উড়াল দিয়ে উপরে উঠতেই আছে গুস্তের টুকরা দরবার লেগে, উঠতে উঠতে অনেক উপরে গেছে, সেতি মেতি লইয়া গোলাই টোলাই লয়ে গেছে, আল্লাহর সাথে যুদ্ধ করতে হয়, মেরে লিত আল্লাহরে। মাথা কি পরিমাণ হচ্ছে চিন্তা করে। উপরে যাওয়ার পরে শয়তানে হয় অনেক উপরে আইসা করছেন, আল্লাহ রাস্তা না তাই করছে, এখন আপনি তীর মারেন। এখন এর তীর লইছে, লইয়া উপরের দিকে তীর মারা শুরু করছে। আল্লাহ কয়, রে জিব্রাইল, বড় শখ কইরা অনেক 3 দিন আইছে উপরে, হে তো এ অত আশা টাশা করে আইছে, এর একবারে নিরাশ করে তো দেওয়ার দরকার নেই। তো তীরের মধ্যে তোমরা রক্ত লাগাই দাও, মাছের রক্ত লাগাই দিল তীরের মধ্যে। এই তীরগুলো আবার ফিরে এর কাছে যায়, তীরের মাথার দেহে রক্ত লাগায়, কুশিতে নাচ শুরু করছে। নাচের হয় আমি পুরা সাকসেস আয় বসে, এই তীর মিল লইয়া হ্যাঁ আবার 3 দিন পরে নিচে নামছে, লাইমা গিয়া হয় যে আমার মিশন সাকসেস। এই বিশ্বাস না হলে তোমরা দেখো, সে তীর মাঝখানে রক্ত লাগায়, আল্লাহ মেরে ইব্রাহিমের। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, মালিক, এই নাফরমান মাত্রা অতিক্রম করছে, সীমা লঙ্ঘন করছে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া মানুষের কাছে সেতি গুলা দেখায়, তীর গুলা দেখায়, ধনুক গুলা দেখায়, আর বলে আপনাকে নাকি সে হত্যা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ, এই নাফরমান মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। এবার নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, আমার আল্লাহকে মারা এতটা সম্ভব না, তুই কত বড় নাফরমান, আমার মালিক তোরে এত বড় রাজত্ব দিল, এত বড় নিয়ামত তোরে দিল, তুই মালিকের শুকরিয়া আদায় করার দরকার ছিল, উল্টা আমার মালিকের বিরুদ্ধে তুই অপপ্রচার করস, যুদ্ধ ঘোষণা করস। ইব্রাহিম নবীকে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন নমরুদ বারবার এই কথাগুলি বলতেছিল, আল্লাহর নবী বলেন, না, আমার মালিকের সঙ্গে তোর যুদ্ধ করা সম্ভব না, তুই একটা খম্ব। এখন হ্যাঁ কইছে, ঠিক আছে, তোমার বক্তৃতায় যদি এটা বোঝায় যে না আমি আল্লাহ মারছি না, তাহলে তোমার আল্লাহরে তুমি খো, আমার সাথে যুদ্ধ করবো নি। নাউজুবিল্লাহ, তোমার আল্লাহরে খো, আমার সাথে যুদ্ধ করবো নি। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহকে বলতেছে, আল্লাহ হ্যাঁ তো অতিরিক্ত করতেছে। আল্লাহ হয় ঠিক আছে, তে খো, যুদ্ধ করতো, যেহেতু প্রস্তুতি নিত। নমরুদ রে হয়েছে তুই প্রস্তুতি নিয়ে যুদ্ধ হইব। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা, এটা আমরা মাথায় রাখতে হবে। আমেরিকা, চীন, জাপানের বাদশা না, গোটা পৃথিবীর বাদশা ছিল। নমরুদের 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী রেডি করছে। কত কিলো? 50 কিলো, বুঝিনি? এখান থেকে মাতব্বর ভাইরিয়া এই বিশাল এরিয়া নিয়ে হ্যাঁ খালি বাহিনী তৈরি করছে, লোহার পোশাক পরছে, অস্ত্র টস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। কত বড় মাথা বাতলা, চিন্তা করেন। সে আল্লাহর সাথে বলে যুদ্ধ করবে। 50 কিলোমিটার এরিয়া নিয়ে আসে দাঁড়াইছে। কতক্ষণ পরে কেউ তোমার আল্লাহ কেউ যুদ্ধ বাহিনী পাঠায় না কেন? ইব্রাহিম নবী সম্মত পাঠাইব, তুই অপেক্ষা কর। বারবার অপেক্ষা করতে করতে শেষে আল্লাহ বাহিনী পাঠাইছে। ইব্রাহিম, তোমার বাহিনী কোথায়? কয় আসমানের দিকে তাকা। তাকায়া দেখে কালো ধোঁয়ার মতো নিচে নামতেছে, কালো ধোঁয়ার মতো নিচের দিকে নামতেছে। নামতে নামতে হঠাৎ করে তাকায়া দেখে যে এটি তো ধোঁয়া না, এটি তো কোনো একটা বাহিনী। এমন পিচ্ছি বাহিনী সব নিচের দিকে জাকে জাকে নামতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী নমরুদের দ্বারায় আছে। নিচের দিকে লাইন মেরা মনে করছে আই বইতেছে ছুটে ছুটে তা ভাইয়া টু ভাইয়া মেরামু, কিন্তু তা ভাইয়া মারবো কোন সময়? যেই মাত্র বাহিনী আসছে, বাহিনীকে আর এর মতো বলদ নাকি? তুই তা ভাইয়া মারবি কোন সময়? এর তুই প্রথমে ঢুকা শুরু করছে। যে লোহার পোশাক করছে, লোহার পোশাকের ভিতর দিয়া ঢুকতেছে, নাকে দিয়া ঢুকতেছে, চোখে দিয়া ঢুকতেছে। এটি দুনিয়ার মশা না, দুনিয়ার মশারা তো আপনি কামড় দিলে তাপা দিলে শেষ। এটি এমন মশা ভিতরে দিয়া ঢুকে ডিল মিশিং এর মতো আরেক দিকে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ আছে, এই ঢুকে আর ডিল মিশিং এর মতো ঘুরতে ঘুরতে আরেক দিকে বেরো। 1 মিনিটের ভিতরে লক্ষাধিক বাহিনীরে মাটিতে হুতায় দিছে। সুবহানাল্লাহ আছে। 1 মিনিটের ভিতরে হমানের বাহিনী হুইটা গেছে। নমরুদ সাহেব সর্বনা, এটা কি বাহিনী রে? মিনিটের ভিতরে আমার সব বাহিনী মাটিতে হুতায় দিছে। নমরুদে দৌড়ায় গেছে গড়, এর এখনো ধরছে না। গড় গিয়ে চিন্তা করেছে ঘটনাটা। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রতিবন্ধী মশারে পাঠাই দিছে হেরে অপারেশন করবার লেগে। প্রতিবন্ধী মশা এর নাকাদা ঢুকছে, ঢুকে এটা মগজে গিয়ে বসছে, বইয়ের পরে জাগা মতো গিয়ে শুই ঢুকাইছে। অনেকটা মানুষের এমনি মশা কামড় দিলে মেজাজটা কেমন গরম হয়, আর এটা যদি মগজও কামড় দেয় কিতা বুঝো, সব্বনা সব্বনা। মগজও কামড় দিলে কেমন মেজাজটা গরম। এক লাফে 3 তুলি, লাফায় আর তাফায়, লাফায় আর তাফায়, কোনো কাজ হয় না। যতই তাফায় যতই লাফায়, বেতা তো আর কমে না, বেতা তো আর কমে না। এক পর্যায়ে যা ফায় তা দিয়ে মারে। জুতা একটা সামনে ভাই জিনিসটা মাথাতে বাড়ি মারছে। যেই জুতা দিয়ে বাড়ি মারছে, আল্লাহ মশারে ভাই এখন তুই শুয়ে উঠা। শুয়ে উঠাইছে, বেতা কমছে। এখন হে জুতার ভাই চাই রয়েছে ঘটনাটা কথা। ওয়ালও বাড়িলাম, টেবিলও বাড়িলাম, যা ফাইলাম তা দিয়ে বেলাম, ডেক ডেক্সিটা বাড়িলাম, কোনো কাম হইল না। জুতা দা বাড়ি দেওয়ার পরে বেতা কমে গেল না। নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে। এই জুতা নিয়ে গবেষণা শুরু করছে, আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ তার চরম পর্যায়ে বেজ্জতি করবে। এখন হে জুতার ভাই চায় যে জুতার কি পাওয়ার রে বা, কামড় দিলে বাড়ি দিলে ছেড়ে দেয়। আল্লাহ সিস্টেম জুয়ে যে রে মশা, যে সময় তোর জুতাটা বাড়ি দিব তুই বেজ্জতি হইবি, তখন তুই আস্তে করে ছেড়ে দিবি। তখন হে বসে দিছে, যখন আমার মাথার কামড় দিছে, জুতাটা বাড়ি দিছে, বেতা ছেড়ে দিছে। এখন চিন্তা করছে না, এটাই হলো আমার রোগের ওষুধ। এখন যেখানেই যা জুতাটা সাথে লয়ে যায়। তো মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, সে তো একটা পুরো পৃথিবীর বাদশা। বিভিন্ন দেশ থেকে তার বাহিনীরা আসে, আইসা বইয়ে যখন কত কথা হয়, আটকা দেহের কাছ থেকে জুতা নেটাস করে মাথার বাড়ি মেরে দেয়, বাড়ি মেরে আবার টেবিলে জুতা রাখে। মানুষ সি 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 সি, এত বড় একটা দেশের বাদশা, উনি তো একটা বেজ্জিতা লোক, নিজের জুতাটা নিজেই কপালা বাড়ি মারে। না না, এমন লোকের সাথে বৈঠক করা যায় না। মানুষের সিসি কইয়া তুতু দিয়া জাগা, মানে হে কি করবো? অন্যতা কিছু বাড়ি দিলে তো ব্যথা কমে না। নিজের হাত দিয়ে আর কত বাড়িব, ব্যথা শুরু করে দিছে। শেষে একজন লোক রাখছে,
তো তুই আমার জুতা দাবাই দিবি, মাসে এত টাকা বেতন হয়েছে নি খাও। এখন আমরা দেশে যদি মনে করেন এই এখন যারা আপনারা এখানে আছেন, আমরা যদি কয় বলে বাবুল্লা আবুল্লা, ওই যে আবুল সরকার যে আল্লাহরে গালি দিছে যে আরে কারা জুতা দাবাই দিবেন 500 টাকা দেওয়া হইব, আমরা কম যে 500 না 5000 টাকা দিয়ে দিয়ে জুতা দাবাড়ি দিব, ঠিক নেই? জুতা দাবাড়ি দিবে মানুষ রেডি থাকবো কিনা? আমরা তো খুশি যে হ বাড়ি দিব। তুই রকম নমরুদ্রে জুতা বাড়িবার যখন অফার আসছে, এক লোকে হয় যে আমি আসি টাকা দিলে দেন, না দিলে না, কিন্তু আমরা জুতা দাবাড়িতে রাজি। সরকারের জুতা দাবাড়ি এখন চাকরি নিয়েও গেছে, তো হ্যাঁ টাইম মতো জুতা দাবাড়ি মানে ইশারা দিলে জুতা দাবাড়ি যায়। কিন্তু ঘটনাক্রমে বাড়িতে 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 একটা সময় তো মানুষের বিরক্ত চলে আসে, সে খাইতেও পারে না, তারা জুতা দাবাড়িতে হয়, বাথরুমও যাইতে না, তারা জুতা দাবাড়িতে হয়, সে সংসারও করতে পারে না, ঘরও যাইতে না, সব সময় তারা জুতা দাবাড়িতে হয়। এমন এই লোকে বললো যে আমি যদি চলতে চাইতাম এমনি করে যাবো, আর আমি যদি চাকরি ছেড়ে দেখে আমার গরদান লয়ে যাবো, তাহলে আমি চাকরি করলেও মরুম, না করলেও মরুম, তো তোরা মেয়ে মরি, ঠিক নেই? এই লোকে করলো কি, জুতা তৈয়া আর একদিন এক মুগুল লইছে, মুগুল লইয়া একটা জাগা মতো আমি চুপ করে বইছি। নমরি দেখো বাড়িতে যেই কইছে বাড়ি দিত, জুতা তৈয়া শরীর যা শক্তি আসিল একটা বাড়ি মারছে মাথাটার মাঝখানে, মাথাটা 2 ভাগ হয়ে গেছে, শেষ নি। মশা ছায়া দেয় উপরে ছাদ নাই, চিন্তা করলে এরকম নোংরা পরিবেশে তো আমার তাহা ঠিক না। মশায় ফোন দিচ্ছে জিব্রাইল, যে স্যার কি করো? জিব্রাইল তোর চাকরি শেষ, আয় বল। মশাও চলে গেছে, নমৃতও শেষ। কোন জানি এটা কি আসলে জুতা দা মারছে না আল্লাহ বেজ্জতি করছে? চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক না বেটি? আল্লাহর আইনের সাথে, আলেমদের সাথে, ইসলামের সাথে যারা কটূক্তি করবে, যারা ইসলামের উপরে আঘাত করবে, আল্লাহ হয় তার লেগে জুতার বাড়ি এখনো রয়ে গেছে। জুতা এখনো শেষ হয় নাই, সেই জুতা কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম এবং ইসলামের বিরুদ্ধে, কোরআন এবং কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই কথা বলতে থাকবে, জুতার বাড়ি তার উপরে শুরু হবে। সম্মানিত সুধী, তো এই প্রশ্ন করছিল নমরুদে, সেই প্রশ্ন করছে আবার মক্কার কিছু মূর্তি পূজারী নবীরে। একই প্রশ্ন যে আপনার আল্লাহ সত্যিটা কি পরিমাণ? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর প্রশ্নের জবাব দিতে গিয়া বলে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। এখন দেখেন তারা 4টা প্রশ্ন করছিল, যেই 4টা প্রশ্নের জবাব নবী ব্যক্তিগত দেয় নাই রে। আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা ইখলাসটা নাযিল করে তাদের 4 প্রশ্নের জবাব দিয়া দিছে, এবং সূরাটার ভিতরে শুধু আল্লাহর শান আর মান নিয়ে আলোচনা করছে। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিক কিনা, আমি কারো উপর ডিপেন্ড করি না। ওয়ালাম ইয়াকুল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এরপরে 3 নম্বর প্রশ্ন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 3 নম্বর প্রশ্ন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে আছে? আল্লাহ কয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই না, আমি জন্ম দেইও না, জন্ম নেও না। 4 নম্বর প্রশ্ন, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আল্লাহ কয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই গো। 4 প্রশ্ন যখন তারা করছে, 3 দলের পক্ষ থেকে 4টা প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসটা নাযিল করিয়া তাদের 4 প্রশ্নের জবাব দিয়া দিল। এবার প্রশ্ন হলো, প্রথম সূরাটা নাযিলের কারণটা আপনারা জানলেন যে 4 প্রশ্নকে কেন্দ্র করে সূরা ইখলাস নাযিল হইল। এরপরে দ্বিতীয় ভাগে আপনারা বুঝতে পারলেন সূরার ভিতরে যে সরল তরজমাগুলি, 4টা প্রশ্ন আল্লাহ কিভাবে উত্তর দিলে সেটাও শুনতে পারলেন। এখন আসুন আমরা 3 ভাগের আলোচনা, এর মধ্যে শেষ অংশের আলোচনা হলো এই সূরার ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার, ঠিক নেই? আপনারা নাজিলের কারণ শুনছেন,
আপনারা সরল তর্জমা শুনছেন। এখন এই সূরার ফজিলত কি সেটাও তো জানার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, এই সূরা ইখলাস ছোট সূরা হইতে পারে গো, কিন্তু এটার যে এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। এই সূরার যে কত ফজিলত আপনি আশ্চর্য হবেন। এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বলা হয়। এই সূরাটা যদি কোনো বান্দা বান্দি একবার পড়ে, 10 পারার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দেন। কেউ যদি 2 বার পড়ে 20 পারার সওয়াব, কেউ যদি 3 বার পড়ে তার আমল নামায় 1 খতমের সওয়াব। বলুন আপনি আমি কি এই কোরআনের খতম আমাদের দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ আমার সঙ্গে এই মুহূর্তে যারা পড়ল, যারা আমার সঙ্গে এখন পড়লেন, 10 তাদের আমলনামায় ঢুকে গেছে। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাইরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন গো, প্যান্ডেলের ভিতরে অথবা বাহিরে যারা আমার সঙ্গে পড়লেন 3 বার, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে একটা কোরআনের খতম আল্লাহ ঢুকায়া দিছে। এখানে বসার কারণে লাভ না লস। আর যারা এখানে দাঁড়ায় রয়েছে, ওই দেখেন নেতা নিয়ে এলাকা আইন আপনারা আমরা শুভেচ্ছা দিয়ে উঠাই স্টেজ ঠিক আছে করে মনোযোগ দেন। 3 বার পড়লে একটা খতমের সওয়াব হয়। আপনাদের আমল নামায় এই মুহূর্তে ঢুকছে, খুশি না বেজার? 1 বার পড়লে 10 পারা, 20 বার পড়লে 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। এই যে আরে চাচা আপনি বাচ্চা কাচ্চা আসেনি, সব জানে কতই হইতে যেন আপনি ওতে কেমন হইব। হ্যাঁ এগুলো কথা আবার যা মনোযোগ না থাকলে আলোচনা করে কিতা করো। এখন গুরুত্বপূর্ণ জায়গা, এটার ফজিলতটা শোনাইতাম, কথা বলে তৈল না বিরক্ত হইতেছেন আপনারা? 1 বার পড়লে 10 পারা, 2 বার 20 পারা, 3 বার 1 খতম। 3 বার পড়লে 1 খতমের সওয়াব। আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় ঢুকছে কি ঢুকে নাই? প্রত্যেকের আমল নামার মধ্যে একটা খতমের সওয়াব এই মুহূর্তে আল্লাহ ঢুকায়া দিছে। এখানে এমন শ্রোতা আছে বিগত 1 বছরের ভিতরে কোনোদিন 3 বার সূরা ইখলাস একসাথে পড়ে নাই। এমন লোক আছে না? 1 বছরে ইখলাস 3 বার পড়ে নাই। অথচ আমরা যে 3 বার পড়লাম, বলুন আমাদের কি সময় লাগছে? 1 ঘন্টা লাগছে, 10 মিনিট লাগছে, 5 মিনিট, 1 মিনিট লাগতে পারে সর্বোচ্চ সহি শুদ্ধ পড়ে পড়লে, ঠিক নেই? এই 1 বার পড়ার কারণে 10 বার 10 কাজ পারার সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাসের এত ফজিলত, এত ফজিলত। মাইক বলা রে এ বেটা জশ্নে আসিনে মৃত্যু বালা আছে আবার বাড়াইছো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি 3 বার পড়ে আমি ওয়াদা দিলাম তার আমলনামায় আমি 1 খতম ঢুকায়া দিব। কিন্তু আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা শোনো, 1 বার পড়লে 2 বার 3 বার পড়লে একটা খতমের সওয়াব পাওয়া যায়। কিন্তু কোন বান্দা বান্দি যদি 10 বার পড়ে, কেউ যদি 10 বার পড়ে রে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে বান্দার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। অথচ 10 বার যদি সূরা ইখলাস পড়েন, আমার মনে হয় না যে আপনার 5 মিনিট লাগবে।
5টা মিনিটও লাগে না, অথচ জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেওয়া হয়। আমাদের অনেক মানুষ বলতে পারে, হুজুর এত বাড়ি আমি কোথায় রাখবো? ডেলি যদি 10 বার পড়ি, একটা করে যদি বাড়ি হয়, এত বাড়ি কোথায় রাখবো? এই কথাগুলি যদি কেউ বলে, বুঝবেন সে পরকালে বিশ্বাসী নয়, সে নাস্তিকদের অন্তর্ভুক্ত। কারণ তার কথার জবাব আমার কাছে আছে, কিন্তু হয়তো বা সাধারণ পাবলিকের কাছে জবাব থাকতে পারে না। কিন্তু আপনার মাথায় রাখতে হবে, 10 বার পড়লে একটা বাড়ি দেওয়া হয়। আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত পড়তেই থাকেন, তাহলে আপনার ধারণা এতগুলা বাড়ি। আমি আপনার কাছে জানতে চাই, জান্নাতে এতগুলা বাড়ি দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, দুনিয়া কি এটা চিরস্থায়ী? কথা হয় না? দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, তাহলে আমাদের হায়াত কত? সর্বোচ্চ আমরা বাঁচতে না হয় 60 বছর বাঁচব, ঠিক না? আগের মুরব্বীরা বাদে এখনকার আমরা যারা আছি, আমরা 60-এর উপরে যাই না। আমরা তো এখন আগেই মারা যাই। আগের মুরব্বীদের হায়াত লম্বা ছিল, কারণ গুনাহ কম, হায়াত বেশি। আমাদের বাপ চাচারা হায়াত পাইছে, এদের মধ্যে গুনাহ কম, হায়াত বেশি। তাদের মধ্যে মোবাইলের গুনাহ নাই, তাদের মধ্যে বিভিন্ন ফিতনা নাই, চোখের গুনাহ নাই, হায়াত লম্বা পাইছে। আর আমরা মোবাইলের গুনাহ আছে, আমাদের মধ্যে গুনাহের এখন অভাব নাই, গুনাহের প্রতিযোগিতা, প্রযুক্তির গুনাহ আছে, তাই আমাদের হায়াত কম। দেখবেন এখনকার জেনারেশন সবচেয়ে বেশি স্ট্রোক করে মারা যায়। বাস্তব না বাস্তব? বুড়া এখন মরে কম, যত মরার নিউজ সবগুলো ফুলা মরে। অল্প বয়সে মানুষ এখন মারা যায়, কারণ গুনাহ করতে 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 আমরা ঢিল মাইরা বানাইছি, কলব মরে গেছে, অশান্তি ভিতরে শান্তি নাই। যার ভিতরে শান্তি নাই সে স্ট্রোক করে। মানুষ এখন স্ট্রোক করে মারা যায়। আমার যুবক ভাইরা, তাহলে দুনিয়ার হায়াত হলো 60 বছর। 60 বছরের ভিতরে প্রতিষ্ঠিত হইতে লাগে 20 বছর, ঠিক না? তাহলে এরপরে আবার বার্ধক্যের জন্য রেখে দিলাম হইল 10 বছর, তাহলে 30 বছর গেল। আর হইল কত বছর? 30 বছর। এই মাঝখানে 30 বছর হইলে আমরা বসবাস করব। 30 বছর বেঁচে থাকবো। এর জন্য ঢাকাতে 5টা বাড়িয়ে তার হয় না, ঢাকাতে 10-15টা বাড়ি লাগে। ঢাকার বাড়িয়ে হয় না, বেগম পাড়ায় বাড়ি লাগে। বেগম পাড়ায়ও হয় না, বিভিন্ন দেশে দেশে তার বাড়ি লাগে। আমার প্রশ্ন হলো, মাত্র 30 বছরের হায়াতের জন্য তোমার গ্রামে বাড়ি লাগে, শহরে বাড়ি লাগে, দেশের বাহিরে এত বাড়ি লাগে। হাই রে, তুমি এত বাড়ি দা করবা কি? অথচ দুনিয়াতে এত বাড়ি লাগে, আর জান্নাতের শুরু আছে, এটার কোনো শেষ নাই, শেষ নাই। জান্নাতে কারো বয়স কোনোদিন বাড়বে না। যদি কারো বয়স হয় 32, কোনোদিন বয়স 33 হবে না, কারণ এটার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়াতে আমরা বিবাহ করি, সর্বোচ্চ যদি কেউ বিয়া করে 4টাই করলো, 3টা 2টা 1টা, কিন্তু তার বাড়ি লাগে অনেক গোনা। আর জান্নাতে কমপক্ষে বউ থাকবে 72টা। যেমন 72টা হলো স্বাভাবিক। যেমন আমরা বিয়া করি একটা করে চাইলে আরো 3টা কম। জান্নাতের ভিতরে কমপক্ষে থাকবে 72টা, চাইলে আরো বউ দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার বাড়ি ফাটা দরকার। আপনি যে মনে করেন 10 বার কুলপু আল্লাহ বললে একটা বাড়ি যদি হয়, আমি যদি পড়তেই থাকি আর কয়টা বাড়ি হইব? কিন্তু এর থেকে বেশি বাড়ি দরকার, কারণ আপনার হায়াত তো আর শেষ হবে না, এটার শুরু আছে, শেষ নাই। আপনার বাড়ি দরকার। এই জন্য আল্লাহর নবী বলেন, কেউ যদি 10 বার পড়ে, কমপক্ষে একটা বাড়ি জান্নাতে বানায়া দেওয়া হয়। কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস মানে কুল আল্লাহ আনলিমিট পড়তে থাকে, খালি পড়তেই থাকে, কমপক্ষে 100 বার যদি পড়ে, খাসা সিংলা নাই আপনার কাছে? খাসা একবার শিকন মানে ফট 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 করতে পারি দিলে এরকম একটা জিংলা লাগবে না আমার দ্বারা। দেখবেন ফট 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 করে শয়তান সব গাছ কেলেমে দেবো না। এরা তো নিজের তেইটা করে না, তো ওই যে বাহিরে তাকে এরা থেকে আলাদা বর করে। কারণ তো জানেননি, ভ্যান্ডেলে যে আপনারা বইছেন, এই সমস্ত মজলিসে কিন্তু শয়তান বসতে পারে না, এটা জানেননি?
তো আপনার গাড়ির আমার গাড়ি শয়তান গেছে বউ প্যান্ডেলের বাইরে, তখন যখন কেউ প্যান্ডেলের বাইরে দেখে এর উপরে তো আগেই শয়তান বসা, এই ডাবল গিয়া হয়, ওই যে আপনারা আমার শরীরের যে শয়তান এটি বাইরে ঘুরতেছে এটি এর উপরে বয়, তখন এ তো নিজে স্থির থাকতে পারে না, এমনি আগের থেকে একটা আছে এখন ডাবল বইছে, তখন দেখবেন এখানে কতক্ষণ সেখানে কতক্ষণ দোকানে কতক্ষণ রাস্তা কতক্ষণ দিশাহারার মতো ঘুরতে থাকে, নিজের থেকে করে না তো শয়তানে করায়। আপনারা কি মনোযোগ নষ্ট হচ্ছে, মনোযোগটা কেমন নষ্ট দেখছেন, এটি শয়তানের একটা পলিসি, যে কোনো কেউ খান্দ বইব হইয়া এরপরে এটারে বান চাল করার চেষ্টা করে। আমার যুবক ভাইয়েরা কথাগুলো একটু মনোযোগ দেন, আমি শেষ প্রান্তে চলে আসছি যেন ওয়াজটা বাড়িতে নিয়ে যাইতে পারেন। এখন আর শুনুন, 10 বার পড়লে একটা বাড়ি দেওয়া হয়, আর কেউ যদি 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন কেউ যদি প্রতিদিন সূরা ইখলাসকে মহব্বত করে ভালোবেসে 100 বার যদি পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এই হলো সূরা ইখলাসের ফজিলত। যুবক ভাইয়েরা, কুল ফাল্লাহ সূরাটা বেশি বড় নয় গো, এখানে সবার কাছে হয়তো বা মুখস্থ যদি পড়তাম, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাজারও যান, অনর্থক গল্প না করে সূরা ইখলাস পড়বেন, রাস্তাঘাটে গল্প না করে ইখলাস পড়বেন, ঘরের মধ্যে শুয়ে আছেন কুল ফাল্লাহ পড়বেন। এখন আসুন, কুল ফাল্লাহ পড়লে দুনিয়াতে লাভ কি? আমরা তো বাকিতে বিশ্বাসী কম, নগদে বিশ্বাসী, ঠিক না? দুনিয়াতে একটা লাভ আছে। কেউ যদি কুল ফাল্লাহ সূরা প্রতিদিন পড়তে থাকে, দুনিয়ার একটা লাভ আছে, এটা শুনেন। আল্লাহর নবী একবার চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবী মদিনা থেকে প্রায় 100-150 কিলোমিটার দূরে চলে গেল। সেখানে জিব্রাইল নবীর সামনে গিয়া হাজির, গিয়া ভাই হুজুর, এই মুহূর্তে আপনার একটা জানাজা পড়াইতে হবে। কি জানাজা? বলে আপনার সাহাবীর জানাজা। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার সঙ্গে যারা যুদ্ধ করার জন্য আসছে, এই মরুভূমিতে কেউ মারা যায় নাই, কার জানাজা আমি পড়াবো? বলে হুজুর, আমার এখানে কিছু করার নাই, মালিকের পক্ষ থেকে আসছি, আপনাকে এই মুহূর্তে আপনার একজন সাহাবীর জানাজা পড়াইতে হবে। নবী কয়, কে মারা গেল রে? কার জানাজা পড়াইতে হবে? হয় হুজুর, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি কই, মুআবিয়া কই? 100-150 কিলোমিটার দূরত্বে, কেমনে রে আমি এখন তার জানাজা পড়াবো? জিবরাইল হুজুর, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার মাঠে উপস্থিত হইয়া জানাজার কাতার বন্দী হইল। নবীজি দাঁড়ায়া গেল, জানাজা পড়াবে। যেই মাত্র জানাজা পড়াইতে গেল, নবী জানাজা পড়ানোর জন্য যখন দাঁড়াইল, আল্লাহর নবী তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এটা ছিল আমার নবীর মুআজিজা। বলুন, এটা কি ছিল? নবীর মুআজিজা। আজকে এই জানাজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গায়েবানা জানাজা শুরু হয়েছে। দলিল কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে। অথচ আমার নবী যখন জানাজা পড়াইছিল, আল্লাহর কুদরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির করা হয়েছে। নবীজি জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে নবীজি তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশটা কালো হয়ে গেল, ঘটনা বুঝলাম না। এতক্ষণ তো প্রচন্ড রৌদ্র ছিল। জিবরাইল কয়, হুজুর, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাকি? আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা নাজিল হইছে। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, আমার মুআবিয়ার এত সম্মান, তার জানাজায় এত ফেরেশতা, ঘটনা কি রে? নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ পরে যখন বাড়ি ফিরবে, নবী উনার হুজুরায় আগে যায় নাই, নবী কারো ঘরে আগে প্রবেশ করে নাই। সর্বপ্রথম মুআবিয়ার বাড়িতে নবী গেলেন, তার আত্মীয় স্বজনদেরকে নবী এক জায়গায় করলেন। মুআবিয়ার আত্মীয় স্বজন, বলো, আমার কাছে বলো, মুআবিয়ার কি এমন আমল ছিল
যে আমলের কারণে আল্লাহ মুআবিয়ার সম্মান এত বাড়ায়া দিছে। ফ্যামিলির সবাই হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর হুকুম পালন করে, এটাই তো। বলে না, তোমরা দেখো তার অবশ্যই কোনো গুণ ছিল, কোনো আমল ছিল, যে আমলের কারণে আমার মালিক তার এত সম্মানী বানাইছে। তালাশ করে দেখা যায় তার বিবি ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর একটা গুণ ছিল, উনি যখনই অবসর থাকতেন বেহুদা কথা বলতেন না, অনর্থক কথা বলতেন না, সময় পাইনি উনি পড়তে থাকতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ পড়ার কারণে আমার নবী কয় এতক্ষণে বুঝতে পারলাম সূরা ইখলাস বেশি 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 পড়ার কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে। এই যুবক ভাইরা বলুন, ইখলাস সূরা আসেনি? কোরআনে আছে? কথা বলে না? সূরা আছে, আল্লাহ আসেনি? আছে। আপনি আসেননি? আপনিও আছেন, সূরাও আছে, আল্লাহ আছে। তাহলে এখন যদি আমরা জবান দিয়া পড়ি, সেই মালিক আমাদের সম্মান বাড়াইব না কমাইব? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।